যে পৃথিবীর সবচেয়ে বড় স্টিমার্স গুলোর মধ্যে একটা পুরো মাল্টি-মিলিয়ন ডলারের ভিডিও নষ্ট করে দিতে পারে? এটা আমার চ্যানেলে Oh my পোস্ট করা God. হবে, এটা এখন আমার ভিডিও। ভিডিও যত এগোবে ততই ইন্টারেস্টিং হবে। এবার তুমি তোমার বন্ধুর জন্য একটা জায়গা কিভাবে ওপেন করছো সেটা দেখানো হবে। স্টুডিওতে আমরা লাইভ আছি, যা দেখে তোমার মুখ বদলে যাবে। এই জন্য রুল আরো স্পেসিফিক হওয়া উচিত। আর একটা সামান্য ভুলও গোটা প্রোডাকশনে ক্যাওসের একটা চেইন রিঅ্যাকশন তৈরি করে দিতে পারে। এইসব দেখিও ফ্লেক্স করছে। এই ভিডিওটা ইউটিউবে আগে কখনো ভাই। আসেনি। এবার দেখাই কিভাবে করা হয়েছে। চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি 100 জন কন্টেস্ট্যান্টকে ট্র্যাপ করেছি, আর তোমাদের এই স্পাইকগুলোর হাত থেকে বেঁচে পালাতে হবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। গুড লাক। এটা গেম টাইম। সাবধানে যাবে, ঠিক আছে? আর একটুখানি এগোতে হবে। চোখের কাপড় খুলবে না যতক্ষণ না আমরা বলবো। এটা বোঝা খুবই কঠিন যে এই সমস্ত ভিডিওতে বুদ্ধির কতটা প্রয়োজন হয়, দেখলেই বোঝা যাবে। তোমরা একটা দারুণ জিনিস দেখবে। নোলান বাদ চলে গেল। সবাই কেমন আছো বলো? তোমরা সবাই খুব ভালো। তোমাদের হ্যান্ডকাপ পরানোর জন্য আমি ক্ষমা চাইছি, কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। চলো আমরা ইন্ট্রোটা প্র্যাকটিস করি। একটা সামান্য ভুল গোটা প্রোডাকশনের ওপর খুব বাজেভাবে প্রভাব ফেলতে পারে। দুর্ভাগ্যবশত শুটের কিছুদিন মাত্র আগে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম যখন স্পিডকে আমার স্টুডিও দেখাচ্ছিলাম। এটা আমার পরের ভিডিওগুলোর সেট। সত্যি বলতে আমার মনে হয় এগুলো প্রোটোটাইপ, যদিও এগুলো শেষ নয়। আমি ভুল করে এটা স্পিডের স্ট্রিমে দেখিয়ে ফেলেছিলাম। আমি না বুঝে করে ফেলেছিলাম। আমার করার আগে ভাবা উচিত ছিল ওদের পাজল সলভ করতে হবে সিলিংটা নেমে আসার আগেই। এটা ভালো হবে, তাই না? এমনকি এদের মধ্যে একজন কন্টেস্টেন্ট স্ট্রিমে এই ট্র্যাপটা দেখে ফেলেছিল, তাই বাকি কন্টেস্টেন্টদেরও এই ট্র্যাপগুলো দেখার একটা সুযোগ থাকা উচিত। চোখের কাপড় খুলে ফেলো। তাই আমরা একটা রিহার্সাল করে কন্টেস্টেন্টদের ট্র্যাপটা দেখালাম। চ্যালেঞ্জটা শুরু হবার আগে তার সাথে ট্র্যাপটাও আমরা দেখালাম, কিন্তু একটা সমস্যা তখনও ছিল। প্রায় 45 সেকেন্ড হয়ে গেছে, এটা কি আমরা 30 করতে পারি? 35 প্রথম ট্র্যাপটা ছিল কন্টেস্টেন্টদের 3 ভাগের মধ্যে 2 ভাগ প্লেয়ারকে এলিমিনেট করার জন্য। মাত্র 45 সেকেন্ডে 46 জন প্লেয়ারের মধ্যে 34 জন প্লেয়ার সামনে এগিয়ে যাবে। ওরা যদি 45 সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরিয়ে যায়, ওরা 100,000 জিতবে। আমরা আমাদের স্টাফকে দিয়ে একের পর এক টেস্টও করাই, যাতে কন্টেস্টেন্টরা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারে। কিন্তু এখন আর টেস্টগুলো করার কোনো মানেই ছিল না, কারণ সবাই এর আগে একটা স্নিক পিক দেখে নিয়েছিল। তাই 45 সেকেন্ডের বদলে আমরা সময়টা কমিয়ে আনলাম মাত্র 35 সেকেন্ডে। চলো শুরু করো, করতেই হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমরা চোখের কাপড় খুলে ফেলো। আমি পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস রুমে এই 100 জন মানুষকে আটকে রেখে দিয়েছি। সিলিংটা নামাও, দেখা যাক এলিমিনেট হবার আগে কারা বাইরে বেরিয়ে আসতে পারে। সিলিং ক্রমশ নিচের দিকে নামছে। প্রথম ট্র্যাপে যখন আমরা একটা বড় সমস্যার সমাধান করলাম। ক্লাসিক মিস্টার স্যার, বিস্ট। তুমি ওখানে কি কাজ করছো? স্পিডের সাথে ঘটে যাওয়া বিশৃঙ্খলা এই চ্যালেঞ্জে পরে বড় প্রভাব ফেললো, আর তোমরা দেখতে পাবে কিভাবে আমরা চ্যালেঞ্জটাকে একটা ট্র্যাকে নিয়ে আসি। ওর মাথার পেছনে লেগেছে। তোমরা এদিকে যাও তো, এদিকে। আর বুঝতে পারবে কেন আমাদের এই চ্যালেঞ্জটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। তোমার কি মনে হয় আমরা পেন্টবল গেমটা কখন শুরু করব? 8:30 শুরু হবে। আচ্ছা, কতজন বেরিয়েছে? আমাদের কি ওই এক্সিটে আচ্ছা। অন্য কোনো অ্যাঙ্গেল আছে? আসলে বাস্তবে 30 থেকে 40 জন প্লেয়ার এই স্পাইক রুম ট্র্যাপ থেকে বেরোতে পারে, কিন্তু পরের রাউন্ডে পৌঁছেছে 51 জন প্লেয়ার। ভাই, সংখ্যাটা অনেক। পরের গেমটা কি হবে জানি না। এই এরিনায় 50 জন প্লেয়ার ধরবে? কি মনে হয় বিশৃঙ্খলা হতেই পারে? ওরা কি পড়ে আছে দেখা যাবে? পুরোটাই সাদা রয়েছে। ওদের একটা কম্প্রেশন প্যাড, শার্ট আর প্যান্ট আছে, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, ওর নিচে। ওরা কি কিছু বুঝতে পারবে না? ব্যাপারটা হলো তুমি এখানে এক ওরা কাজ করো, কিছু এক্সট্রা দিয়ে দাও, হয়ে যাবে। ওদের ড্রেসটা পরে কেমন লাগে একটু দেখবো আমি। পেন্টবল গেমে এমন প্লেয়ারদের দরকার যাদের আমি ঠিক আছে। বিশ্বাস করি। আমি আমার গোটা টিমকে সব সময় ক্রেডিট দিই। 3 2 1 যাও। আমরা সত্যি প্রত্যেকটা স্টেপ শুট করার আগে পরীক্ষা করে দেখি। তুমি কিছু আমি বুঝলে? কিছু বুঝতে পারিনি। আমি একদম সোজা গেছি, ব্যথা লাগেনি। মানে আমার যেন মনে হলো কেউ এসেই চলে গেল। কিন্তু পেন্টবল গান কোনো মজার ব্যাপার নয়। আমার ছোট্ট বন্ধুকে হ্যালো বলো। এই চ্যালেঞ্জের কয়েক সপ্তাহ আগে টিম ওয়াটার লাইভ স্ট্রিমে আমার 3টে শট লেগেছিল। আমার লাগলো তো, সত্যি বলতে খুবই লেগেছে। এটা ভালো ছিল না। স্ট্রিমে তোমাকে স্বাগত বন্ধু। আমার পায়ে লেগেছে। ও, জোরে লাগলো মনে হচ্ছে। হ্যাঁ, তোমার কি লাগলো? প্রথমটা একটু খোঁচা লাগবে, তারপর তোমার অ্যাড্রিনালিন তোমায় কাটিয়ে দেখো, দেবে। এটাই কিন্তু আমরা আশা করেছিলাম, কিন্তু বাস্তবে ঠিক এইরকম। এটা খুব ভয়ঙ্কর। এটা দিয়ে আমরা শুট করতে পারবো না। এটা দিয়ে 6 জনকে শুট করা যাবে, আর ওরা প্রায় 10 জনকে 15 বার করে তো মারবেই। যার 3 বার পেনবল শট লেগেছিল এবং 3 সপ্তাহ পরে তার দাগ ছিল। আমি হলে ছেড়ে দিতাম, আমি চাই না কেউ আঘাত পাক। তাই আমরা পেনবল বন্দুকের শক্তি কমিয়ে দিলাম যাতে কেউ আঘাত না পায়। কিন্তু আরেকটা কাজ করা তখনও বাকি ছিল। ও ভাই, 51 জন বাকি আছে, 20 জন এগোতে পারবে। এদের মধ্যে 31 জন এলিমিনেট হয়ে যাবে। তোমরা কে কে গেমের নিয়মগুলো বুঝে পার্টিসিপেট করবে তারা সবাই আমাদেরকে হাত তুলে জানাও। সেকেন্ড ট্র্যাপে তোমাদের স্বাগত। সবাই ভেতরে চলে এসো, ভেতরে চলে এসো। এই ট্র্যাপে আরো প্লেয়ার এলিমিনেট হবে, আর বাকি গেম স্ট্র্যাটেজি আর টিম ওয়ার্ক দিয়েই খেলতে হবে। আমরা ওদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবো। এরপর তোমরা দেখতে পাবে আমাদের চ্যালেঞ্জগুলো কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এমনকি কয়েক মুহূর্তেও।
আমি বুঝতে পারিনি যে এটা চ্যালেঞ্জে করতে যাই হবে। হোক চ্যালেঞ্জ এগুলো তো করতেই হবে। আমাদের যত কন্টেস্টেন্টস আছে আর যত বড় সেট আমাদের আছে, সেই জন্য আমাদের ভিডিওতে ঠিক কি কি হয় তা তোমাদের ধারণাও নেই। এরকম বড় বড় সেট তৈরি করতে গিয়ে মাঝে মাঝে 100 জনেরও বেশি মানুষ একসাথে কাজ করে, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট এবং আরো অনেকে। আর স্ল্যাক এদেরকে কমিউনিকেট করবার জন্য একটা ভালো সুযোগ দেয়। অ্যাপ অথবা কোনো ইমেল ইউজ না করেও ওরা এই সুযোগটা পেতে পারে। আরে ভাই আস্তে, আরে দেখো ও কেমন করছে, আরে ওই দেখো কি দেখছো। ভাই তোমার 30 বছর হয়ে গেছে। 27 কিন্তু 30 নয়, বুঝেছো? ও ঠিক আছে, ট্র্যাপ নাম্বার 3 তে তোমাদের স্বাগত। ট্র্যাপ নাম্বার 3 তে তোমাদের স্বাগত। আমাদের এখানে একটা ভয়েড আছে, মানে এডিটে এটা ভয়েড করে দেওয়া হবে। কিন্তু বিটিএস এ তোমরা দেখতে পাচ্ছ এরকমই দেখতে লাগে। এবার একটু আলাদা লাইটিং করা হয়েছিল। আর ভয়েড অ্যাড করা আমাদের কাছে নতুন কিছু নয়। আগের চ্যালেঞ্জগুলোতে প্রচুর গর্ত ইউজ করা হয়েছিল, আর এগুলো শুরু হয়েছিল স্কুইড গেম ভিডিও থেকে। তখন অন্য ইউটিউবারদের থেকে আমরা হেল্প নিতাম, কিন্তু এখন ভিজুয়াল এফেক্ট আর্টিস্টদের একটা ডেডিকেটেড টিম আমাদের রয়েছে, আর তারাই আমাদের চ্যালেঞ্জগুলোকে আরো বেশি ইন্টারেস্টিং করে, আমাদের কন্টেস্টেন্টদের সেফটি বজায় রেখে। আর বলতে গেলে একটা ভিডিওর পোস্ট প্রোডাকশন আলাদাই একটা ব্যাপার। তোমাদের এডিট রুমটা দেখাই। আমি তোমাদের দেখাবো কিভাবে আমি আমাদের এডিটরদের সেম পেজে রাখি। কয়েকজন লেখে তোমরা আমার ভয়েস ওভার চেনো, অন্যরা এডিট করে দেখো অনেকটা লাগছে পাইলট প্লেন চালাচ্ছে, প্রচুর জিনিস চলতে থাকে। আর এখানেই স্ল্যাক বট কাজ করে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই ট্র্যাপ ভিডিওটা কখন আপলোড হবে? আর এটা আমাকে উত্তর দিল আমার সমস্ত মিটিং থেকে ইনফরমেশন জেনে, অন্য টিম থেকে, ওয়ার্ক স্ট্রিমস থেকে, ডকুমেন্টস আর চ্যানেলস থেকে। এখানে সবকিছু সিঙ্ক করা থাকে।